হ্যালো বন্ধুরা, কিউট অনিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। এই যে দেখো, কোথাও একটা যাওয়ার আছে আজ আমাদের, জানো তো। আজকে আমার ছুটি বলে না, আমার হাজব্যান্ডও ছুটি নিয়েছে, দুজনে মিলে একটু যাব। তো সেই কারণে আমার স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর আমার হাজব্যান্ড আর মেয়ে ওরাও রেডি হয়ে গেছে। তো তিনজনে মিলে যাব আজকে। সবাই, আমার শাশুড়ি মা যেতে পারবেন না, যা সবাই গেলে তো আর হবে না, সেই কারণে আমরা তিনজনে মিলে যাব। তো চলো বেরিয়ে পড়া যাক। এই যে দেখো, আমাদের বাড়ির ভেতরের রাস্তাটা তো জানো, ভেতরের রাস্তা, আর দুদিকে শুধু সবুজ সবুজ গাছপালা ভর্তি, শুধুই ফুল গাছ। তো তিনজনে মিলে যাচ্ছি। এবার আমাদের বাড়িতে সোনারপুরে অনেকেই জানো, তো সোনারপুর থেকে সোনারপুর স্টেশনে যেতে গেলে আমাদের ভ্যানে চড়তে হয়। তো ভ্যানে করে গিয়ে সোনারপুরে গিয়ে ট্রেনে চেপেছি। যে ট্রেনটা পেয়েছি, খুব বেশি ভিড় ছিল না, কিন্তু আমরা ট্রেনে উঠে বসার জায়গা পেয়েছি, তিনজনেই বসেছি। আর কোথায় গেছি বলো তো? দেখো, আমরা কিন্তু সেখানে স্টেশনে নেমে গেছি। সব কিছু দেখাতে পারলাম না, কিছু কিছু তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এটা হলো দক্ষিণেশ্বর স্টেশন, আমরা নেমে গেছি। তার সাথে মেয়ে তো আছে, এই যে সামনে ওরা যাচ্ছে, আমি পেছনের দিকে যাচ্ছি। দক্ষিণেশ্বর স্টেশন থেকে নেমে তারপর ওখানে এখন ফ্লাইওভার না, ওটা হলো কি স্কাই। তো স্কাই ওয়াক থেকে এখন গেলে সবচেয়ে সুবিধা, কারণ আমি না এর আগে অনেক দিন আগে গেছি, তখন স্কাই ওয়াক থেকে আমরা যাইনি কখনো, এই প্রথমবার আমি যাচ্ছি। তো প্রথমে নেমেই তো কিছুটা হেঁটে যেতে হয়, তারপরে স্কাই ওয়াক থেকে ওখানে যেতে হবে। তো যাই হোক, আর প্রচণ্ড ভিড় কিন্তু কিছু ছিল না আজকে মঙ্গলবার, ভেবেছিলাম খুব ভিড় থাকবে, কিন্তু এই দেখেছো স্কাই ওয়াকটাও বেশ ফাঁকা ফাঁকা ছিল, যার জন্য আমরা ছোট ছোট হলে একটু আধটু ভিডিও করতে পেরেছি। দেখেছো, একদম ফাঁকা ফাঁকা, অনেক দূরে দূরে লোকজন। আর স্কাই ওয়াকের আশেপাশে দোকান আছে, অনেকগুলো দোকান আছে। আমরা ওখান থেকে কিন্তু ডালা কিনে নিই, পুজোর ডালা ভেতর থেকে কিনেছি। মন্দিরের ভেতরে যে ছোটো স্টলগুলো, সে আগেকার স্টলগুলো আছে, আমরা সেখান থেকে কিনেছি। সেখানে তো জুতো রেখে তারপরে ওখান থেকে ডালা কিনে তারপরেই পুজো দিতে গেছি। কিন্তু একটা জিনিস কি হয়েছে বলো তো, ভেতরে তো মোবাইল নেওয়া বারণ আছে, আমরা সেটা জানি না। তো গেটে বললো না, মোবাইল নেওয়া যাবে না। তো আবার সেই ব্যাগ রেখে এসে তারপর ভেতরে গেছি পুজো দিতে। মোবাইল ছাড়া যেতে গেছি, ওখানকার কোনো কিছুই দেখাতে পারিনি। পুজো দিয়ে বাইরে বেরিয়ে চলে এসেছি। এবার বেরিয়ে আসার পরে কিছু তো একটা খেতে হবে, তো খাওয়ার জন্য আমরা ওখানে নিরামিষ হোটেল খুঁজছি। সকালবেলা গিয়ে পুজো দেওয়ার পরে নিরামিষ হোটেল খুঁজে খুঁজে ওখানে পেয়েছি। নিরামিষ হোটেলে, আমি নামটা ঠিক ভুলে যাচ্ছি, ফুড প্লাজা, তার সাথে না আরও একটা নাম আছে। যাই হোক, সেখান থেকে নিরামিষ খাবার খেলাম। আর এই দেখো, পুজোর ডালাটা তোমাদেরকে দেখালাম, পুজোর ডালা হাতে নিয়ে খাওয়ার জন্য আমরা রওনা দিয়েছি। তো সকালে আমরা টিফিনটা ওখান থেকে নিরামিষ খেয়ে নিয়েছি। তারপরে দুপুরবেলা যে ওখানে গেট থেকে আবার ঢুকতে গেছিলাম, যে ঢুকবো ভেতরে খানিকটা সময় কাটিয়ে তারপরে বিকালের দিকে আসবো। কিন্তু এসে কি দেখছি বলো তো, মেন গেট না বন্ধ হয়ে গেছে। আগে কিন্তু সেরকমই ছিল না, আগে মেন গেটটা খোলা ছিল, শুধু মন্দিরের ভেতরে যে গেট সেটাই বন্ধ থাকতো, যেহেতু বাইরে লোকজন বসতে পারতো। আমরা ভেবেছিলাম সেইভাবে সময়টা কাটিয়ে তারপরে বিকেলের দিকে ওখান থেকে খাবার দাবার খেয়ে দিয়ে তার বেরিয়ে আসবো, কিন্তু সেটা হলো না, যেহেতু আবার আমরা রওনা দিয়েছি। তো দুপুরে কি খাবার দাবার খাবো সেটার জন্য, তো সেটা খেতে গেলাম কোথায়, আহারে বাহার বলে একটা হোটেল আর রেস্টুরেন্ট আছে, বেশ ভালো থালি হিসাবে ওখানে খাবারটা পাওয়া যায়। তো ওখানে থালি পার থালি যা খাবার দিয়েছেন, আমরা কি একটা ভেজ থালি নয়, এগ থালি নিয়েছি আর ফিশ থালি, তার সাথে বিরিয়ানি। আমার মেয়ে বিরিয়ানি ভক্ত, ও বিরিয়ানি খাবে, তো তিনজনে মিলে তাই খেলাম। খেয়ে দিয়ে ওখানে খাবারটা ভীষণ ভালো ছিল, কোয়ান্টিটিও এত বেশি না, মানে বেশি খাওয়া হয়ে গেছে। তারপরে কি করব, আর মন্দিরের ভেতরে তো ঢোকা যাবে না, ব্যাক করলাম। বাড়ির দিকে ব্যাক করতে গেলে আবার দক্ষিণেশ্বর স্টেশন থেকে ট্রেন ধরে শিয়ালদা এসে সেখান থেকে আবার আমাদের সোনারপুর আসতে হবে। তো আমরা ট্রেন ধরে চলে এসেছি। তো ট্রেনে কিন্তু বসার জায়গা পেয়ে গেছি, বেশ ফাঁকা ছিল, অসুবিধা হয়নি। মঙ্গলবার হিসাবে যে একদম ভিড়ভাড়টা খুব বেশি ছিল সেটা কিন্তু নয়। আসল কথা কি বলো তো, এত গরমে না লোকজন খুব কম বেরিয়েছে, আমাদেরও খুব কষ্ট হয়েছে আসলে এই গরমের মধ্যে। জল যে কবোতল কিনে খেয়েছি জানি না, আমরা তো বাড়ি থেকে নিয়ে গেছি, তারপরে বারবার শুধু গলা শুকিয়ে যাচ্ছে, আর জল খাচ্ছি, আইসক্রিম খাচ্ছি, বরফ জল খাচ্ছি, এই সব খেয়ে খেয়ে সারাটা দিন কাটিয়েছি। তো আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে। সোনারপুরও একটু বাজার করেছিলাম, ওখান থেকে মাছ নিয়ে এসেছি। আর তার সাথে কি নিয়ে এসেছি জানো, এনেছি আর একটা জবা গাছ। আমাদের বাড়িতে প্রচুর জবা ফুল গাছ আছে, কিন্তু আমার হাজব্যান্ড আবার একটা জবা গাছ এনেছে, ও কালকে সেটা কিনে রেখেছিল, কালকে কোনো কারণে আনতে পারিনি, ওটা আজকে আমরা সাথে করে নিয়ে এসেছি। আর আমাকে বললো, তুমি কি বসাবে গাছটা?
আমি বললাম না, আজ আমার আর এনার্জি নেই গো, আমি আজকে বসাতে পারবো না। তুমি চাইলে আমার বন্ধুদেরকে একটু গাছটা দেখাতে পারো, যদি গাছটা দেখাও বলো, তাহলে আমি এই বাজারের ব্যাগ, মাছের ব্যাগ আর আমার কাঁধের ব্যাগ সব এই যে গাড়ির ওপরটায় রেখে দিচ্ছি, আমি একটু গাছটা দেখাই। তাহলে গাছটা কোথায় আছে একটু চলো, গাছটা আমার হাতে দাও, আমি দেখিয়ে দিই কী গাছ এনেছো। তো আমি তো দেখেছি জবা গাছ। এই জবাটা না ভীষণ সুন্দর কালার, একটা পিঙ্ক কালার, আর ওর চারধারগুলো না বেশ খাঁচকাটা, একটু নতুনত্ব, কারণ এই রকম জবা আমাদের ছিল না, তো নিয়ে এসছে। তো সেখানে বললাম তাহলে দেখিয়ে দাও, কিন্তু আমি বসাতে পারবো না, তুমি আজকে বসা, বরঞ্চ আমার এখন ফ্রেশ হতে হবে, অনেক কাজ আছে বাড়িতে। তো আসা মানেই তো কাজ আর কাজ ছাড়া তো আর চলবে না, মেয়েদের তো ঘরের কাজ করতেই হবে। তো জবা গাছটা দেখেছো মোটামুটি হেলদি আছে, আজকে ফুল নেই কি গতকাল ফুটেছিল, ঝরে গেছে, আজকে আর ফুল ছিল না বলে দেখাতে পারলাম না। কিন্তু ওই সেম গাছ পাশে আর একটা ছিল, আমি ফুল দেখে এসেছি সেটা কেমন ফুল। তো চলো ছাদে উঠে পড়েছি, ছাদ বাগানটা দেখি জল দিয়েছে কি না। আজকে তো আমরা ঘরে ছিলাম না, তো যে কাকিমা আমাদের বাড়িতে থাকেন ওনাকে বলা ছিল যে আমরা আজকে বাড়ি থাকবো না, একটু গাছে জল দেওয়ার জন্য। এবার কতটা কি জল দিয়েছে জানি না, দেখে নিচ্ছি ছাদে গিয়ে। আর জল যদি উনি দিয়ে দেয় তো বেশ ভালো হয়, তাহলে আমার একটু খাটুনি কমে যাবে, আমার হাজব্যান্ডেরও খাটুনি কমে যাবে। আজকে আসলে এত রোদের মধ্যে না ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি, তো সেই কারণে একটু মনে হয় যে কাজটা কেউ করে রাখলে না সুবিধা হবে। যাই, ছাদে মনে হচ্ছে জল দিয়ে দিয়েছে। আর এই দেখো, এই যে ওপরে একটা পিঙ্ক কালারের ফুল গাছ, এটাও কিন্তু আমাদের বাড়িরই ফুল গাছ, করবী গাছ সম্ভবত। তো এরকম বিশাল বড় বড় গাছ হয়, ও ডালপালা অনেকগুলো ছাটিয়ে দেওয়া হয়েছে। তো চলো দেখো, এই যে ছাদে উঠেছি, বেশ ভালো। আমার কিন্তু কাকিমা আজকে জল দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। আর তার সাথে কিন্তু চট করে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে পরের ব্লগে। আজ মতো টাটা, বাই বাই।